তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ম্যাজিক মশলায় কি কি উপকরণ লাগছে। এই ম্যাজিক মশলা বানাতে আমি এখানে 19 প্রকারের মশলা ব্যবহার করেছি। চলুন দেখে নিই কি কি মশলা আমি এখানে ব্যবহার করেছি। প্রথমেই যেটা নিয়েছি, এখানে গোটা ধনে, এখানে মৌরি নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজের পাউডার, আদার পাউডার, রসুনের পাউডার, এখানে নিয়েছি কর্নফ্লোর, গোটা জিরে, মেথি, গোলমরিচ, এখানে নিয়েছি আমি দারচিনি, একটা বড় এলাচ, ছোট এলাচ 4 পিস নিয়েছি, লবঙ্গ নিয়েছি 4-5 পিস, এখানে আমচুর পাউডার নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, হলুদ নিয়েছি, চিনি নিয়েছি আর 2টো শুকনো লঙ্কাও নিয়েছি। এগুলোকে আমাকে কিছু মশলা যেটা গোটা রয়েছে সেগুলোকে আমাকে রোস্ট করে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, এতে আমি প্রথমে এই গোটা মশলাগুলোকে একটু রোস্ট করে নেব। এই মশলাটা বন্ধুরা আপনারা অবশ্যই বানাবেন, দেখবেন সত্যি করে ম্যাজিকের মতো কাজ করে। না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। লঙ্কাগুলোও দিয়ে দিলাম, দারচিনিটা দিয়ে দিচ্ছি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একে আমাকে রোস্ট করে দিতে হবে যতক্ষণ না এটা দিয়ে একটা গন্ধ ছাড়ে। বেশি করতে হবে না, তাহলে মশলাটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর কড়া পাড়া ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন এই গোটা মশলাগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এইভাবেই আমার এই মশলাটা পারফেক্ট হয়ে যাবে। আমি এবার একে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি একে গ্রাইন্ড করব। দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে গ্রাইন্ড করেছি, দেখতে পাচ্ছেন। এটা আরেকবার গ্রাইন্ড করতে হবে। তবে এখন দেখতে পাচ্ছেন এইভাবে স্ট্রাকচার হয়ে গেছে। এই দেখুন, এবার এতে আমাকে যেগুলো দিতে হবে সেগুলো হচ্ছে, এখানে আমি দিয়ে দিচ্ছি রসুনের পাউডার 1 চামচ, আদা পাউডার 1 চামচ, পেঁয়াজের পাউডার 1 চামচ, আর এখানে দেব আমি আমচুর পাউডার। বাজারে যে মশলাগুলো থাকে সেইখানে সাইট্রিক ব্যবহার করা হয়, যেটা আমাদের বাচ্চা বড় সবের জন্যই খুবই ক্ষতিকারক। এই জন্যে আমি এটা ব্যবহার করিনি, তার পরিবর্তে আমি এই আমচুর পাউডারটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, হলুদ, নুন স্বাদ মতো, কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচ, আর যেটা আমি অ্যাড করব এটা হচ্ছে কর্নফ্লোর। এই কর্নফ্লোরটা দেওয়ার কারণ হচ্ছে যে এই মশলাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এবং কর্নফ্লোর ময়েশ্চারাইজার যেটা রয়েছে সেটাকে সোক করে নেয়, সুতরাং এটাকে ড্রাই রাখতে সাহায্য করবে এই কর্নফ্লোর। এটাও আমি দিয়ে দিলাম এতে 3 চামচ মতো। এবার একে আমাকে আরেকবার গ্রাইন্ড করতে হবে, তাহলে ফাইনালি আমার এই
ম্যাজিক মশলা রেডি হয়ে যাবে। ব্যাস, আমার এই ম্যাজিক মশলা একবারে রেডি হয়ে গেছে। এত সুন্দর গন্ধ দিচ্ছে যে মনে হচ্ছে এক্ষুনি আমি রান্না করে ফেলি। তাই বন্ধুরা, ঝটপট আপনারাও এই মশলা ট্রাই করে ফেলুন, আর কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।